এজন্য এখন থেকেই ভালো হয়ে যাবার দরকার আছে না নাই? আমার রংপুরের মুসলমানেরা, মালিক কিন্তু আপনাকে আমাকে এমনি এমনি পৃথিবীতে আনেননি, এমনি কিন্তু পৃথিবীতে আপনাকে আমাকে পাঠাননি। এজন্য মালিক বলেছেন, আপনার আমার একেবারে পরিচিত সূরা সূরাতুল মুলকের মধ্যে মালিক বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জোরে বলুন আল্লাহু আকবার। মালিক আপনার মৃত্যুকে বানিয়েছেন, আপনার জীবনকে বানিয়েছেন কেন জানেন? এই পৃথিবীতে আপনি এসেছেন, কে কার চেয়ে বেশি ভালো আমল করেন, উত্তম আমল করেন, মালিককে খুশি করাতে পারেন, এই জন্য আপনার জীবনকে মৃত্যুকে বানিয়েছে কে? সুতরাং আপনি এই পৃথিবীতে এসে এই গুনাহ সেই গুনাহ, সুদ বলেন, ঘুষ বলেন, মিথ্যা বলেন, জিনা বলেন, অপরাধ করতে করতে নিজের জীবনটাকে বরবাদ করে দিয়েছেন। মালিক আপনাকে তো জাহান্নামের মধ্যে ফেলবে। আমার রংপুরের মুসলমানেরা, জাহান্নাম কিন্তু আপনার জন্য মালিক বানাননি। মালিক বলছেন, ওয়াত্তাকুন্নার উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহু আকবার। ওয়াত্তাকুন্নার, এই আগুনকে ভয় করো, জাহান্নামকে তোমরা ভয় করো। হে রংপুরের মুসলমান, জাহান্নামকে তোমরা ভয় করো। এই জাহান্নামটা তোমাদের জন্য বানাইনি মুসলমান। এই জাহান্নামটা আমার জমিনে যারা কাফের, যারা অস্বীকার করে, যারা কোরআন মানে না, যারা কোরআনের আইনের বিরোধিতা করে, যারা কোরআনের নেতৃত্ব মানে না, যারা দ্বীন বিজয়ের জন্য কাজ করে না, সেই সকল কাফেরদের জন্য আমি রব জাহান্নামকে প্রস্তুত করেছি। বলুন তো, আমরা কি জাহান্নামে যেতে চাই নাকি চাই না? আমরা কি জাহান্নামে যেতে চাই? মালিক বললেন, না না, আমি রব তোদেরকে অনেক ভালোবাসি। আর অন্যায় করবি না, আর অপরাধ করিস না, এক কাজ কর, আমি রব তোদেরকে বলছি, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছে, শোন, ওয়াসারিউ, তোরা ছুটে চল, তোরা ধাবিত হ, কোন অন্যায় গুনাহের মধ্যে না। আমি রব তোদেরকে ক্ষমা করব, সেই ক্ষমার দিকে ধাবিত হ, ক্ষমার দিকে ছুটে চল। আর অন্যায় করিস না, আর অপরাধ করিস না, আর সুদের পথে, ঘুষের পথে, মিথ্যার পথে, বেনামাজি বেপরদার সাথে চলিস না। আমার মা, আমার বোন আর বেপরদার পথে নয়, আর অন্যায়ের পথে নয়। আপনাকে পর্দার পথে চলতে বলেছেন, আপনাকে রবের ক্ষমার পথে চলতে বলেছেন, আর বলেছেন জান্নাতের পথে দৌড়াও, জান্নাতের পথে ছুটে চলো। ওই জান্নাতের পরিধি আসমান এবং জমিনের সমান। পড়েন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার কলিজার টুকরো তরুণার যুবকেরা, এজন্য আজকের এই প্রোগ্রাম থেকে সর্বপ্রথম আমরা যে স্লোগান দিতে চাই, আজকে থেকে আমরা অন্যায় পথে চলবো না, বামপন্থী পথে চলবো না, বামপন্থী হব না, আমরা ডানপন্থী হব, ডানে চলবো, রবের ক্ষমার দিকে দৌড়াবো, রবের জান্নাতের দিকে ধাবিত হব, ডানপন্থী হব। কারণ ডানের পক্ষের লোকেরা কোরআনের পথে থাকে। কথা বলেন ঠিক কিনা? ডানপন্থী লোকেরা কোরআনের আইন আন্দোলন করে, ডান পক্ষের লোকেরা দ্বীন বিজয়ের আন্দোলন করে, ডানপন্থী লোকেরা সালাত আদায় করে, সালাত প্রতিষ্ঠার আন্দোলন করে, ডানপন্থী লোকেরা পর্দার পক্ষে থাকে, ডানপন্থী লোকেরা ব্যবসা করে, ডানপন্থী লোকেরা কোরআনের পক্ষে থাকে। জীবন যদি চলেও যায়, তারপরেও কোরআনের পক্ষে জীবন দিতে প্রস্তুত, ঠিক কিনা? আর যারা বামপন্থী, তারা কোরআনের পক্ষে থাকে না, তারা কোরআনের আইন মানে না, কোরআন বিরোধী আন্দোলন করে, কোরআনের পক্ষে না থেকে সুদের পক্ষে থাকে, ঘুষের পক্ষে থাকে। আছে না নাই? ঘুষের লোক সমাজে আছে না নাই? সুদখোর সমাজে আছে না নাই? শক্তি হয়েছে, ক্ষমতা হয়েছে, প্রতিবেশীর উপরে জুলুম করে এমন প্রতিবেশী সমাজের মধ্যে আছে না নাই? মানুষকে ঠকিয়ে জোর করে 3 বিঘে পাবে 5 বিঘে দখল করে এমন লোক সমাজের মধ্যে আছে না নাই? সুতরাং আমাদেরকে অবশ্যই কোরআনের পক্ষে থাকতে হবে,
কোরআনের পক্ষে থাকতে গেলে আপনাকে বহু কিছুর কুরবান হতে হয়। আপনার পরিবারকে কুরবান করতে হয়, আপনাকে কুরবান করতে হয়, প্রয়োজনে তাজা রক্ত আল্লাহর জমিনে ঢেলে দিতে হয় এই কোরআনের জন্য। যারা খুবাইব খাব্বাবের উত্তরসূরি, যারা রাসূলুল্লাহর উত্তরসূরি, যারা আবু জাহেল উতবা সাহেবের উত্তরসূরি নয়, যারা ওমর আলী ওসমানের উত্তরসূরি, তাদের জীবন চলে যায়, তারপরেও কোরআনের পক্ষে কাজ করে, তারপরেও কোরআনের পক্ষে নিজের জীবনটাকে উৎসর্গ করে। কারা কারা কোরআনের পক্ষে কাজ করতে চায়? এজন্য জীবন যদি দিতে হয়, জীবন দিতে প্রস্তুত আছে রংপুরের কোন কোন মুসলমান? তো হাত তুলে আমার রবকে দেখায় না। আমার ভাইয়েরা, জীবনটা যদি চলেও যায়, বিশ্বাস করুন এই পৃথিবীতে আপনার সাথী সঙ্গী না থাকলেও যদি কোরআনের পক্ষে কাজ করেন, আপনাকে একজন বাঁচানোর জন্য রেডি আছে। তিনি কে? আপনার আমার আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু। বিশ্বনবীকে আল্লাহ অর্ডার করলেন, وأنذر عشيرتك الأقربين। এই মুহাম্মদ, আনজির, আপনি সতর্ক করেন। দেখেন না, ওরা সমাজের মধ্যে আল্লাহর বিরোধিতা করছে, ওরা শিরক করছে, ওরা অবৈধ পথে চলছে, ওরা অন্যায় পথে ইনকাম করছে, ওরা সুদ খাচ্ছে, ওরা ঘুষ খাচ্ছে। মুহাম্মদ, আপনার নেতা হোক, আপনার বাড়ির অভিভাবক হোক, আপনার কাছের আত্মীয় হোক, ও মুহাম্মদ তাড়াতাড়ি আপনি ওদেরকে সতর্ক করেন। আপনার রবের পথে সতর্ক করতে গেলে, আপনার রবের পথে ডাকতে গেলে আপনাকে বহু ষড়যন্ত্রের শিকার হতে পারে, আপনাকে বহু ষড়যন্ত্রের সামনে আপনাকে পড়তে হতে পারে, আপনাকে সরাসরি টার্গেট করতে পারে, আপনাকে পাথর নিক্ষেপ করতে পারে, আপনাকে হামলা দিতে পারে, মামলা দিতে পারে। আমি রব বলছি, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আপনি যখন লোকেদেরকে হারাম পথ থেকে সতর্ক করবেন, সুদের পথ থেকে সতর্ক করবেন, আল্লাহর পথে আনবার জন্য সতর্ক করবেন, বেপর্দা থেকে পর্দা আনবার জন্য সতর্ক করবেন, আপনি যখন ঘুষের পথ থেকে সুন্দর পথে আনার জন্য চেষ্টা করবেন, যারা নামাজি নয় তাদের সেই নামাজের পথে আনবার চেষ্টা করবেন, আপনার উপরে অবশ্যই মানুষের ষড়যন্ত্র থাকবে। কথা বলুন ঠিক না? আমি রব বলছি, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আপনাকে বাঁচাতে আপনার রব আছে। মানুষের যত ষড়যন্ত্র, যত ধরনের হামলা মামলা আছে, আমি রব আপনাকে বাঁচিয়ে দিব। পড়েন আল্লাহু আকবার। আমাদের ভিতরে এজন্য কোরআনের কথা বলতে গেলে কিংবা আমাদের কোরআনের পথে চলতে গেলে আমাদের কোনো ভয় আছে? কথা বলুন, আমাদের কোনো ভয় আছে? কারণ আমাদেরকে সেভ করবার জন্য, প্রোটেক্ট দিবার জন্য একজন আছে। আওয়াজ করে বলুন তো তিনি কে? জবান খুলি মানে আওয়াজ দিয়ে রংপুরের মুসলমানেরা বলুন না তিনি কে? এরপরেও দেখবেন কিছু মানুষ এই পথ থেকে দূরে সরে যায়, এই পথে যারা চলে তাদের বিরোধিতা করে। আছে না নেই? কোরআনের তাফসীর দেখলে, কোরআনের তাফসীরের কোনো আওয়াজ শুনলে ভিতরে গায়ে জ্বালা পোড়া তৈরি হয়ে যায়। আছে না নেই? তাফসীর মাহফিল শুনলে তাদের কাছে বিরক্ত লাগে, আলেম ওলামাদেরকে দেখলে তাদের কাছে বিরক্ত লাগে। আমি আপনাদেরকে বলতে চাই, যেটা সত্য, যেটা হক, সেটার বিজয় আসবেই, আর যেটা বাতিল সেটা বাতিল। সত্য সমাগত, মিথ্যা বিতাড়িত। কথা বলো ঠিক না? জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আমার রংপুরের মুসলমান, আমি আপনাদেরকে বলতে চাই, কোরআনের পথে আপনাকে চলতেই হবে, সত্যের পক্ষে আপনাকে চলতেই হবে। আপনি আল্লাহর গোলাম হয়ে কি করে সুদ খাচ্ছেন? আপনি আল্লাহর গোলাম হয়ে কি করে নামাজ না পড়ে ঘরে ঘুমিয়ে আছেন? হে তরুণ, তোমাকে বলছি, তুমি রবের গোলাম হয়ে, যেই রব তোমাকে চোখ দিয়েছে, যেই রব তোমাকে হাত দিয়েছে, যেই রব তোমাকে শরীর দিয়েছে, যেই রব তোমাকে শক্তি দিয়েছে, যেই রব তোমাকে রিস্ক দিয়েছে, সেই রবের নাফরমানি কি করে করো? সেই রবের জমিনে বসে কি করে তুমি গুনাহ করো? আমাকে বলো। শোনো, কোরআনের কর্মীরা কোরআনের কথা বলে যাচ্ছে, তুমি মানো না মানো, আমরা দারোগা নই, তোমাদেরকে লাঠি পেটা করে বানাতে চাই না। কোরআনের কথা বলে যাচ্ছি, সত্যের কথা বলে যাচ্ছি, অন্যায় পথ থেকে তোমাকে ফিরিয়ে আনবার জন্য কোরআনের পক্ষে কাজ করে যাচ্ছি। হে তরুণ, এখনো সময়
আছে আল্লাহর পথে থেকে, কোরআনের পথে থেকে তুমি ক্ষমা চেয়ে তুমি তোমার নিজেকে জান্নাতের পথে কবুল করো, নচেত তোমার অবস্থা বড় মারাত্মক, নচেত তোমার অবস্থা বামপন্থী হয়ে যেতে হবে, নচেত তোমাকে জাহান্নামে যেতে হবে। জাহান্নামে যদি তুমি যাও সেদিন তুমি কোনোভাবেই কিন্তু ক্ষমা পাবে না, সেদিন কিন্তু মালিকের কাছ থেকে ক্ষমা পাবে না। সুতরাং কোরআনের পক্ষে আমরা চলতে চাই, সত্যের পক্ষে আমরা চলতে চাই। সত্যের পক্ষে চলতে গেলে যত বাধাই আসুক, যারা সত্যের পথের কর্মী, যারা কোরআনের কর্মী, তারা কাউকেই ভয় পায় না। পৃথিবীর কোনো নেতা নেত্রী, পৃথিবীর কোনো বামপন্থী কোনো হামলা মামলাকে ভয় পায় না। তারা একজনের আশায় থাকে, একজনকে খুশি করতে চায়। ইমানি আওয়াজ দিয়ে বলুন না তিনি কে? বলতে পারেন হুজুর আপনি কথা বলছেন, আমরাও সত্যের পথে কথা বলছি, চলছি, আমাদের ভয় নাই কেন? বাতিলরা চিন্তা করছে কি রে, ওদের সাথে কোনো বডিগার্ড থাকে না, ওদের সাথে কোনো নিজস্ব কোনো ফোর্স থাকে না, কিংবা কোনো সরকারি দলের ফোর্স থাকে না। আমি বোঝাবার জন্য বলছি, এরপরেও কি করে এরা সত্যের কথা বলে, এরপরেও কি করে ওরা জান দেবার জন্য প্রস্তুত থাকে? আসলে বলুন তো কোরআনের কর্মীরা, এটার ভিতরে রহস্য আছে না নেই? কথা বলুন, আছে না নেই? আমি এক্সাম্পলের মাধ্যমে আমি আপনাদেরকে সুন্দরভাবে বোঝাতে চাই। জানি আপনারা বোঝার মানুষ, আপনারা অনেক জানেন, রংপুরের ভাইয়েরা অনেক সিভিলাইজড, অনেক সভ্য ভদ্র। আমি দেখেছি কোরআনের জন্য এদের জীবনটাকে কি করে বাজি রাখে, কি করে কোরআনের প্রোগ্রামে এরা চমৎকার সুন্দর ভূমিকা পালন করে। আমি আজকে রংপুরে নতুন নই, আমি কিছুদিন আগেও এসেছি, গতকালকেও আমরা কথা বলেছি কোরআনের ময়দানে। বলুন তো এই কোরআনের ময়দান, এটা আজকে আমরা এসেছি, এই যে বাগান, এই জান্নাতের বাগানের মালিক কে? দেখুন, আমি এক্সাম্পল যেটা যেতে চাই সেটা হলো, এই যে আপনারা যারা বাবা আছেন, বাবা হয়েছেন কে কে একটু হাত তুলেন তো। বাবা হয়েছেন কে? আলহামদুলিল্লাহ, কবুল করুন। আচ্ছা, আপনারা কিংবা যারা বাবা হননি, ওনারা কি দেখেছেন যারা বাচ্চাকে নিয়ে তারা উপরে তুলতে দেখেছেন, খেলা করতে দেখেছেন? কথা বলেন না কেন আমার ভাইয়েরা? ছোট বাচ্চাদেরকে নিচ থেকে কিংবা কোল থেকে, হাত থেকে বাচ্চাদেরকে উপরে তোলে। বাচ্চাটা ছোট, বাচ্চা বোঝে না, কিন্তু উপরে উঠালে কিন্তু বাচ্চারা ভয় পায়। কিন্তু ভয় পেয়ে ওই বাচ্চাটাকে যখন উপরে তোলে, বলেন তো বাচ্চাটা হাসে নাকি কাঁদে? জবান খুলে বলেন, হাসে নাকি কাঁদে? আসলে ও যখন উপরে আসে, শূন্যে পড়বার পরেও বলুন তো ও কি বিপদে আসে না? শূন্যে নাও, এরপরে হাসে নাকি না কাঁদে? এখান থেকে আপনাকে একটা শিক্ষা নিতে হবে। শিক্ষাটা হলো, ছোট্ট বাচ্চা হাতের কিংবা কোল থেকে কিংবা বুক থেকে যখন বাচ্চাকে উপরে তোলে, বাচ্চাটা কাঁদে না, বরং হাসে। তার কারণ তাকে ধরবার জন্যে, প্রোটেক্ট করবার জন্যে, সেভ করবার জন্যে তার বাবা কিংবা যে কোল থেকে উপরে মেরেছে সে তাকে বাঁচানোর জন্য আছে। কথা বলেন না কেন? ওই বাচ্চাটাকে বাঁচাবার জন্যে বাবা কিংবা যে খেলা করছে সে আছে, এটা জেনে ওই ছোট বাচ্চা তখন কাঁদে না, বরং কি করে? এজন্য আমি বলবো, হে রংপুরের মুসলমান, আপনাদেরকে বলছি, বাতিলদেরকে বলছি, শোনো বাতিলেরা, শোনো তোমরা যারা কোরআনের পক্ষে কাজ করে, হামলা দিবে, মামলা দিবে, তাদের বিপরীতে কাজ করবে, তারা আল্লাহি তারা এই চিন্তা করে যে আমাদেরকে যত হামলা দেখ, মামলা দেখ, যত ষড়যন্ত্র করুক, কোরআনের পক্ষে কাজ করার পরে তারা আমাদের বিপক্ষে যতই করুক, আমাদের কোনো কান্না নেই, আমাদের কোনো দুঃখ নেই, আমাদের মুখে হাসি আসে। আমরা নিজের জীবনটাকে তাজা রক্ত আল্লাহর জমিনে আমরা ঢেলে দিতে প্রস্তুত। তার কারণ হলো আমাদের ভয় নেই, আমাদের মুখে আনন্দ হাসিতেছে। এই জন্য আমাদেরকে এই পৃথিবীর মালিক, আমাদের রব আমাদেরকে বাঁচানোর জন্য রেডি আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে বলবো, কোরআনের পক্ষে আমাদেরকে কাজ করতে হবে, ঠিক কিনা? তাহলে এখন আলোচনা আমরা করছি এতক্ষণ, যতটুকু আমি বোঝাতে চাই তা হলো না,
আর বাতিলের পক্ষে থাকবো না, আর বেনামাজি থাকবো না, আর অপরাধী হব না, আর বেপরদায় থাকবো না, আর মিথ্যে বলবো না, আর সুদ খাবো না। আমি কি করে রবের বিরোধিতা করছি, আমি কি করে মসজিদের বিরোধিতা করছি, আমি কি করে ইমামের বিরোধিতা করছি, আমি কি করে রসুলের সুন্নাহকে ফেলে দিচ্ছি, আমি কি করে বেপরদায় পরিবারকে পরিচালনা করছি, আমি কি করে অসৎ পথে ইনকাম করছি। এই পৃথিবী তো আমার না, আমার জীবনের মালিক তো আমি না, আমার জীবন আমার মৃত্যুর মালিক কে? সুতরাং আজকে থেকে আমরা ডান পথে চলতে চাই, আমরা ডান পথে হাঁটতে চাই, আমরা ডান পথে ছুটতে চাই, আমরা বাম পথে ছুটতে চাই না, আমরা অসত্যের পথে হাঁটতে চাই না। আওয়াজ করে চলুন, বলো আজ থেকে আমরা ছুটবো কোথায়, ডানে নাকি বামে? জবান খুলি মানে আওয়াজ দিয়ে বলো, আজ থেকে আমরা ডান পথে চলতে চাই না বাম পথে চলতে চাই। ডানের পক্ষে আছো কারা কারা, কোরআনের পক্ষে আছো কারা কারা, দু হাত তুলে রবকে দেখায় দাও। আমার রব আপনার রব আপনাদের আমাদের সকলকে কবুল করুন। এই যে কোরআন, এই কোরআনের একটি সূরা থেকে আমি কয়েকটি আয়াত কারীমা তেলাওয়াত করেছি। সেই সূরাটির নাম হচ্ছে সূরাতুল ফুরকান। নাম কি বলুন না? সেই সূরাতুল ফুরকান থেকে আমি আজকে সংক্ষিপ্ত কিছু কথা বলবো। শেষ পর্যন্ত থেকে আমার সাথে সহযোগিতা করা যাবে ইনশাআল্লাহ? বলুন তো দেখুন, কে ইনশাআল্লাহ বলেনি? আচ্ছা, আমরা যারা ইনশাআল্লাহ বলেছি, আল্লাহকে খুশি করবার জন্য একটু দুহাত দেখান তো, কারা কারা শেষ পর্যন্ত থাকবেন। এই দেখুন আশেপাশের কে আছে, হাত তুলে নেই, একটু দেখেন। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আজকে আপনাদের কি সূরাতুল ফুরকান থেকে একটা মেসেজ দিতে চাই। আমাদের রবকে জোরে বলুন। আমরা এখন আলোচনাটা আমলের জন্য মুখস্থ করে যাব, পারা যাবে ইনশাআল্লাহ? এই কোরআনের মধ্যে সূরা আছে মোট কয়টা? সবাই বলেন কয়টা আছে? 114 চ্যাপ্টার্স। 114 চ্যাপ্টার্স, 114টি সূরা আছে কোরআনে। 114টি সূরা। এই কোরআনের মধ্যে সর্বমোট আয়াত আছে কয়টা? না না না, এটাই তো, এখানেই তো আমাদের পড়াশোনার অভাব। 6236টি আয়াত কারীমা আছে। প্রসিদ্ধ অভিমত হচ্ছে 6236, 6236টি আয়াত। মনে রাখা যাবে ইনশাআল্লাহ? এই 6236টি আয়াতের মধ্য থেকে সূরাতুল ফুরকান থেকে কয়েকটি আয়াত থেকে কথা বলবো। আপনাদেরকে মুখস্থ করে যেতে হবে। আজকের আলোচনার বিষয় হচ্ছে রহমানের প্রিয় বান্দা কারা? রহমান কে? জবান খুলে বলুন না, রহমান কে? যেই রহমান আমাদেরকে রিজিক দেয়, যেই রহমান আমাদেরকে সুস্থতা দিয়েছেন, সেই রহমান কে? আল্লাহ তাআলা সূরাতুল ফুরকান 18 এবং 19 নম্বর পারাতে দিয়েছেন। 18 এবং 19 নম্বর পারাতে আছে। আমি কিন্তু পরীক্ষা নেব আপনাদেরকে। কি নেব? ছাত্র হয়ে পরীক্ষায় এ প্লাস পেতে চান? পেতে চান? কোরআন কারীমের ধারাবাহিক সূত্রে এই সূরাতুল ফুরকান হচ্ছে 25 নম্বর সূরা। সবাই বলেন কয় নাম্বার? সবাই বলেন। মা বোনেরা মনে রাখবেন, আপনারা দেখছেন আমাদেরকে, আপনারা শুনছেন পর্দার অন্তরায় থেকে। আমি আপনাদেরকে বলছি, সূরাতুল ফুরকান হচ্ছে ধারাবাহিক সূত্রে 25তম সূরা। কততম সূরা? এই সূরাটি মাক্কি সূরা। এই সূরাটি 18 নম্বর পারায় অবস্থিত। এই সূরাটি মাক্কি সূরা। আমি কিন্তু প্রশ্ন করব আপনাদেরকে, এই সূরাটির মধ্যে সর্বমোট আয়াত আছে 77টি। কয়টি আয়াত? এবার আমি আপনাদেরকে পরীক্ষা করছি, পরীক্ষা নিচ্ছি। এর আগে আরেকটি তথ্য দিচ্ছি সূরাতুল ফুরকানের। এই সূরাতুল ফুরকানের মধ্যে মোট রুকু আছে 6টা। কয়টা? আমি আরেকবার বলছি, সূরাতুল ফুরকান ধারাবাহিক সূত্রে 25তম সূরা। কততম? আর এই সূরাটি 18 পারায় অবস্থিত। কোন পারায়? 19 পারায় কিছু আছে, তবে 18 পারায় অবস্থিত। এই সূরাটির মধ্যে টোটাল আয়াত আছে 77টি আয়াত। কয়টি আয়াত? আমি যদি এগুলো না বলে আপনাদেরকে বিভিন্ন জীবন কাহিনী কিংবা বিভিন্ন বানোমাট কিচ্ছা শোনাতাম, খুশি হতেন না? আমরা শিখব কোরআন, আমরা পড়ব কোরআন, আমরা আমল করব কোরআন। কথা বলুন ঠিক না? এবার তাহলে পরীক্ষা দেন আমার সাথে। আজকে যে সূরা থেকে কথা শুনবো, সূরাটির নাম কি? সবাই বললেন না। আমি দোয়া করছি মালিকের কাছে, মালিক
যারা আজকের এই কোরআনের প্রোগ্রামে ছাত্রের মতো জবাব দিচ্ছেন, এখানে কোরআন শুনছেন, তাদেরকে তুমি জান্নাতের জন্য কবুল করেন, পড়ি আমিন। বলুন, যে সূরাটি থেকে আজকে আমরা কথা শুনছি, এই সূরাটি ধারাবাহিক সূত্রে কততম সূরা? আপনারা মুখস্থ রেখেছেন, মাশাআল্লাহ, আপনারা খুব অ্যাক্টিভ। আল্লাহ কবুল করুন, পড়েন আমিন। বলুন তো সূরাটি কততম পারায় অবস্থিত? এই সূরাটি মাদানী সূরা, তাই নাকি? মাক্কি সূরা, ভালো, মাশাআল্লাহ, আপনারা খুব সুন্দর গ্রহণ করছেন। আল্লাহ আপনাদের কবুল করুন। এই সূরাটির মধ্যে 80টা আয়াত আছে। কয়টা মুখস্থ রেখেছেন? আলহামদুলিল্লাহ। আমি দেখেছি, সত্যি আমি রংপুরে নতুন না, এই রংপুরের মুসলমান কোরআনের জন্য, ইসলামের জন্য, রবের জন্য জীবনটাকে উৎসর্গ করে দিতে চায়, ঠিক না? এই সূরাটির মধ্যে রুকু আছে কয়টা? মুখস্থ হয়ে গেছে? পড়ুন আমার সাথে, আবার পড়ুন, দেখি আরো মুখস্থ করতে চাই। আল্লাহ কবুল করুন। এই সূরাটির মধ্যে মহান রব তার নাম দিয়েছেন রহমান। রহমানের প্রিয় বান্দা কারা? রহমানের প্রিয় বান্দা কারা? কারা রহমানের প্রিয় বান্দা হতে চায়? এরকম 12টি বৈশিষ্ট্যের কথা বলেছেন। জোরে বলেন কয়টা? একটা দুইটা শুনে চলে যাবেন না, 12টাই শুনবেন। জোরে বলেন কয়টা শুনবেন? আমার রংপুরের মুসলমানেরা, এই সূরাতুল ফুরকানে রহমানের বান্দা যারা, তাদের 12টি বৈশিষ্ট্যের কথা বলেছেন। রহমান, ওই রহমান তিনি যিনি আমাদেরকে দয়া দেখান, করুণা দেখান, ঠিক কিনা? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার রব, আপনার রব তিনি রহমান। তিনি যখন কিয়ামতের ময়দানে আর রহমান পড়বেন, আমাদের রব যেন আমাদেরকে সেই জান্নাতের জন্য কবুল করেন, পড়েন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন আর রহমান। রহমান কে? জোরে বলুন রহমান কি? আল্লামাল কুরআন, কোরআনটা আমাদেরকে শিখিয়েছে কে? খালাকাল ইনসান, আমাদেরকে মানুষ বানিয়েছে কে? আরে আল্লাহর গোলামেরা মানুষ হয়ে কি করে রবের গোলামি থেকে পিছিয়ে পড়েন? কি করে আপনি পিছিয়ে থাকেন? দয়াময় রব, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহু আকবার। যিনি করিম রহমান, তিনি এত দয়া আপনাকে করেছেন, দয়া করে নাক দিয়েছেন, চোখ দিয়েছেন, কত মানুষকে অন্ধ বানিয়েছেন, অন্ধ না রেখে আপনাকে চোখ দিয়েছেন কে? আপনাকে হাত দিয়েছেন কে? জীবনের তরে কত মানুষ বিকলাঙ্গ হয়ে যায়, আপনাকে সুস্থ রেখেছেন। আমার রংপুরের ভাইয়েরা, বিশ্বাস করুন, যেই রব আপনাকে আমাকে, যেই রব আপনাকে আমাকে মানুষ বানিয়েছেন, আপনি যখন গুনাহ করতে যান, কেমন যেন আপনার রব আপনাকে ডাকে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, কি করে কোন কারণে তোর দয়াময় কারীম রবের ইবাদত থেকে তুই ফিরিয়ে আছিস? কি করে তোর অন্যায় অপরাধের পথে তোকে নিল শয়তান? দয়াময় রবের পক্ষ থেকে তুই যে রহম পেয়েছিস, করুণা পেয়েছিস, তুই যে দয়া পেয়েছিস, এরপরে কি করে তুই অন্যায়ের পথে চলে যাচ্ছিস আমাকে বল। হে যুবক, তোমার কি মনে হয় না রাতের বেলায় তুমি যখন ঘুমিয়ে থাকো, একাকী রুমের দরজাটা যখন তুমি আটকে দাও, বাবাজি ও আমার তরুণেরা, যখন মোবাইলের মধ্যে ড্যান্স কিংবা মোবাইলের মধ্যে অবৈধ কথা, অবৈধ সম্পর্ক কিংবা খারাপ কিছু তুমি গুনাহের কাজগুলো তুমি করো কিংবা দেখো তোমার রব এমন রব, তুমি গুনাহ করো আর সেই গুনাহ করা অবস্থায় তোমাকে দেখে কি মনে করেছো তুমি? তোমার কাছে দারোগা 2 জন ফিট করা আছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার।
তোমার এখানে দুইজন দারোগা দেয়া, দুইজন দারোগা ফিট করা। বিশ্বাস করো রংপুরের মুসলমান, ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো তারা তা জানে। লিখতে থাকে, তারা লিখতে থাকে, এই গুনাহগুলো লেখে। তোমার দয়াময় রব কেমন জানো? তুমি রুমটাকে, দরজাটাকে আটকিয়ে তুমি যখন মোবাইলের মধ্যে তুমি যখন গুনাহ করো, হে নারী, কি করে গুনাহ করো? দরজার ফাঁকা আছে না নাই? দরজার নিচে ফাঁকা আছে না নাই? একটা ঘর কিংবা একটা রুম যদি চারপাশ থেকে পরিপূর্ণ আটকানো হয়ে যায়, অক্সিজেনের অভাবে ওই লোকটা কিংবা ওই বোনটা মারা যায়, ঠিক কিনা? এই যে কবরের মধ্যে যদি কাউকে রাখা হয়, অক্সিজেন, একেবারে জীবিত মানুষকে রাখা হয়, কিংবা একটা ঘরে চারপাশে অক্সিজেন বন্ধ করে যদি রাখা হয়, বলুন তো সেই মানুষটা জীবিত থাকবে না মারা যাবে? হে যুবক, তোমার রব তোমাকে এত দয়া করে, তুমি গুনাহ করো আর তোমার রব দরজার ফাঁকা দিয়ে তোমাকে অক্সিজেন পৌঁছায় দেয়, তোমাকে বাতাস দেয়। তুমি সেই বাতাস, তুমি সেই অক্সিজেন গ্রহণ করো আর গুনাহ করো, বিশ্বাস করো তোমার রব তোমাকে ধরবে, ঠিক কিনা? আমি ঘুমায় থাকি, আমি রবের অক্সিজেন গ্রহণ করি, আমি রবের বাতাস গ্রহণ করি, আমি গুনাহ করি। কি করে করি? মালিক তো এই জন্যই বলেছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। মানুষ তো বড় অকৃতজ্ঞ, নেমুখ হারাম মানুষ, কি করে গুনাহ করে? এ যুবক, কি করে তুমি গুনাহ করো বলো? তুমি গুনাহ যখন করো, তোমার শরীরের 7টা ক্ষতি তোমার হয়ে যায়, শরীর কিংবা তোমার 7টা ক্ষতি হয়ে যায়। যখন তুমি গুনাহ শুরু করে দাও, তোমার চেহারা আর উজ্জ্বলতা নষ্ট করে দেয় কে? জোরে বলেন, নষ্ট করে দেয় কে? 2 নাম্বার, গুনাহ করলে তোমার যে ক্ষতি হয়, তুমি যে রিজিক অর্জন করছো, ওই রিজিকের অভাব আল্লাহ বাড়ায় দেন না, বরং রিজিকের অভাব আল্লাহ কমিয়ে দেন। রিজিকের অভাব আল্লাহ আরো বৃদ্ধি করে দেন, রিজিকের অভাব আল্লাহ দিয়ে দেন। রিজিক তোমাকে বৃদ্ধি করে দেয় না, রিজিক কমায় দেন, রিজিকের বারাকা আল্লাহ কমায় দেন। 3 নম্বর ক্ষতি হলো, ওই গুনাহ যখন তুমি করো, গুনাহ করলে সমাজের মানুষ তোমাকে ঘৃণা করতে শুরু করে, ঠিক কিনা? আকাশ বাতাস এবং তোমার সাথে যত ফেরেশতা আছে সবাই তোমার বিপরীত হয়ে যায়, তোমার রবের ফেরেশতা সবাই বিপরীত হয়ে যায়। আর রবের ফেরেশতা কিংবা দুনিয়ার মাখলুক যদি তোমার বিপরীত হয়ে যায়, বিশ্বাস করো রব তখন তোমার বিপরীত হয়ে যায়, ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা, আমি বলছিলাম, আমার কাউনিয়ার মুসলমানেরা, রংপুরের মুসলমানেরা, মালিক বলছেন, শোনো, আর রহমান, আমি রহমান, করুণাময় রহমান কে? কোরআন তিনি শিখিয়েছেন, তিনি মানুষকে সৃষ্টি করেছেন, মানুষ তার সৃষ্টি হয়ে মাখলুক হয়ে মানুষ গুনাহ করতে পারে না, কথা বলুন ঠিক কিনা? আপনাকে আমাকে ভাষা শিখিয়েছেন, আল্লামাহুল বায়ান, কথা ভাষা শিখিয়েছেন কে? এই ভাষার মাস, এই চমৎকার ভাষার মাস, এই ভাষার মাসে বাংলাদেশের মুসলমানেরা ভাষার জন্য জীবন প্রদান করেছেন, জীবন বিলীন করে দিয়েছেন। এই ভাষা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আরে তরুণ, তুমি কি জানো, তোমার মুখ থেকে যখন একটা ভাষা বের হয়, একটা শব্দ বের হয়, এখানে 27টা স্তর ভেদ করে তোমার মুখ থেকে একটা শব্দ বের হয়। আল্লাহু আকবার বলো। প্রত্যেকটা সেক্টরে এক একজন করে ফেরেশতা নিয়োজিত করা আছে। আল্লাহু আকবার। যিনি আমাদেরকে ভাষা শিখিয়েছেন তিনি কে? সেই রব আপনাকে আমাকে ডেকে বলছেন, আমার প্রিয় যারা 12টি বৈশিষ্ট্যে অর্জন করে তারা, কয়টা বৈশিষ্ট্য? আমরা সবাই রবের আল্লাহর প্রিয় হতে চাই কি চাই না? আমার ভাইয়েরা, আমরা সবাই রবের প্রিয় হতে চাই, আমরা রহমানের প্রিয় বান্দা হতে চাই, আমরা রবকে খুশি করতে চাই, আমরা পরিশেষে জান্নাতে যেতে চাই, ঠিক কিনা? মোরা হতে চাই প্রিয়তম তোমার, মোরা হতে চাই প্রিয়তম তোমার,
মোদের কবুল করো হে পরওয়ার, হে পরওয়ার। মোরা হতে চাই প্রিয়তম তোমার, মোদের কবুল করো হে পরওয়ার। পরে আমিন। এজন্য রব ডাকছেন ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন ওয়াইবাদ, আব্দুন মানে গোলাম, বান্দা, দাস। আব্দুন কারা? আমরা। গোলাম কারা? রহমানকে। আল্লাহ বলছেন আব্দুন, আব্দুনের বহুবচন ইবাদ, ইবাদুর রহমান। রহমানের বান্দা হলো তারা। 12টি বৈশিষ্ট্যের 1 নাম্বার, মালিক বলছেন আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রাস্তা ঘাটে, পথে, বিভিন্ন জায়গায়, রোডে আমরা চলাচল করি, হাঁটাহাঁটি করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন রহমানের বান্দারা যখন রাস্তাঘাটে হাঁটা চলা করে তখন তারা নিজেদেরকে অহংকারী মনে করে না। যখন তারা রাস্তা দিয়ে হাঁটে তখন তারা বিনয়ী হয়ে হাঁটে। সেই বিনয়ী বান্দা আমরা হতে চাই কি চাই না? আল্লাহ বলছেন আল্লাযীনা, দেখুন কত চমৎকার মালিক বলছেন, আমাদেরকে কত চমৎকার ম্যানার শেখাচ্ছেন যে আমার গোলাম যারা, রহমানের বান্দা যারা রাস্তাঘাটে যখন হাঁটে তাকে নেতা নেতা মনে করে না, তাকে অনেক বড় লিডার মনে করে না, তাকে অনেক টাকাওয়ালা মনে করে না, তাকে বিনয়ী মনে করে। রাস্তায় বিনয়ী হয়ে হাঁটে। কথা বলুন ঠিক কিনা? অত্যন্ত বিনয়ী হয়। যুবক তোমরা, এই তাফসীর থেকে, আধুনিক তাফসীর থেকে তোমাকে একটু বলছি, রাস্তা দিয়ে যখন হাঁটি আমরা বিনয়ী হয়ে হাঁটবো নাকি অহংকারী হয়ে? জোরে বলেন, অহংকারী না বিনয়ী? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আমাকে আর 20-25 মিনিট সময় দেওয়া যাবে না? ইনশাআল্লাহ আমি অল্পতে শেষ করব। অনেক? আচ্ছা দেখবো ইনশাআল্লাহ। ভাই আপনার হচ্ছে প্রত্যেক এক রাত, আর আমার হচ্ছে প্রত্যেক রাত। এই যে ভাই বসে আছেন কষ্ট করে, আপনারা বসে আছেন কার জন্য? কথা বলুন, কার জন্য? আল্লাহ তাআলা বলছেন তরুণ তোমাকে বলছি, তুমি রাস্তায় হাঁটবে, রাস্তায় চলবে, তুমি গাড়ি ড্রাইভ করবে, মোটরসাইকেল ড্রাইভ করবে, বাইসাইকেল তুমি চালাবে। শোনো, এই কোরআনের আয়াত থেকে তোমার জন্য আধুনিকতার সহিত বলছি, রাস্তাঘাটে বিনয়ী হয়ে হাঁটে তারা, রহমানের বিনয়ী বান্দা যারা। আর তুমি যুবক হয়েছো, বাবার টাকা আছে, মায়ের টাকা আছে, নিজের টাকা আছে, আত্মীয় স্বজনের টাকা আছে, মোটরসাইকেল পেয়েছো, গাড়ি পেয়েছো, সাইকেল পেয়েছো, এটা পেয়ে তুমি রাস্তাঘাটে যখন তুমি ড্রাইভ করছো, রাস্তাঘাটে যখন তুমি বাইসাইকেল চালাচ্ছ, শোনো আমার যুবকেরা, তখন তুমি বিনয়ী হয়ে তুমি ড্রাইভ করবে। তুমি এমন জোরে সাইলেন্সার তুমি বাজাবে, আশেপাশের মানুষগুলো কষ্ট পাবে, আর মুরব্বীরা, বাচ্চারা কষ্ট পেয়ে তোমাকে বদদোয়া করবে। এজন্য রংপুরের মুসলমানেরা মালিক তোমাকে শেখাচ্ছে, হে কাউনিয়ার যুবকেরা তোমাকে বলছি, তোমাদেরকে বলছি, রাস্তাঘাটে যখন তুমি মোটর সাইকেল চালাবে, মোটর বাইক চালাবে, কোরআন দিয়ে বলছি আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। তোমাকে মোটর সাইকেল চালাতে হলে বিনয়ী হয়ে চালানো লাগবে। ঠিক কি না? আজকে মুরব্বীদের কাছে জিজ্ঞেস করুন, রাস্তাঘাটে হেঁটে যায়, এমন জোরে মোটর সাইকেল চালায়, এমন শব্দ করে, ভিতর থেকে দোয়া নাকি বদদোয়া আসে? বলেন, দোয়া নাকি বদদোয়া? শিশু বাচ্চারা হাঁটে, মা বোনেরা হাঁটে। আমি আপনাদেরকে বলছি, এই চমৎকার কথা, এই চমৎকার আয়োজন, কোরআনের আয়োজন, কোরআন আপনাকে শিক্ষা দিচ্ছে, আপনার ছেলেকে, আপনার ভাইকে, আপনাকে শিক্ষা দিচ্ছে যে হে যুবক, হে বাবাজি, আমি আপনাকে বলছি, আজকে রাস্তা দিয়ে হাঁটবেন, হাঁটে বিনয়ী হয়ে হাঁটবেন। অহমিকা, উদ্যম, সেই অহমিকা, অহংকার নিয়ে আপনি হাঁটতে পারেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে কেমন করে হেঁটেছেন জানেন? আল্লাহর রাসূলের হাদিস, ইনদামা ইয়ামশি আলাল আরদি কান্নাহু ইয়ামআকু মিন সালাত। আচ্ছা, এটা হচ্ছে সমতল ভূমি। এটা কি? আমার সাথে কথা বলুন, এটা কি? সমতল ভূমি। এই সমতল ভূমিতে
আপনি যখন হাঁটেন কেমন করে হাঁটেন, আর আমার রাসূল কেমন করে হাঁটতেন জানেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সুঠাম দেহের, বড় সুঠাম ভালো মানের একজন সুঠাম দেহের অধিকারী ছিলেন। আল্লাহু আকবার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন হাঁটতেন আল্লাহর জমিনে তিনি এত বিনয়ী ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনি যখন রাস্তা দিয়ে হাঁটতেন, তার কথা, তার হাদিস থেকে, সাহাবায়ে কেরামের ব্যাখ্যা থেকে বিশ্বনবী এমনভাবে হাঁটতেন যে পাহাড় থেকে উঁচু থেকে নিচুতে আসতে যেমন করে একটু বাঁকা হয়ে হাঁটতে হতো, আল্লাহর জমিনে ঠিক তেমন করে সমতল ভূমিতে তিনি বিনয়ী হয়ে হাঁটতেন। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ তাআলা বলছেন, শোনো করো গোলাম, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। এই তোমার টাকা হয়েছে, তোমার ক্ষমতা হয়েছে, ক্ষমতা আর টাকার গরমে তুমি আমি করে হাঁটছো, অহংকারী নিজেকে করছো, তুমি এখানে বসে হাঁটছো। শোনো আমার গোলামেরা, শোনো, তুমি যত বড় ক্ষমতার অধিকারী হও না কেন, আমার জমিনকে তুমি নিচে দাবিয়ে দিতে পারবে না, আমার পাহাড়কে তুমি শেষ করতে পারবে না। কথা বলো ঠিক না? পাহাড়ের মতো অত গরম, পাহাড়ের মতো অত উঁচু হওয়ার মতো ক্ষমতা আমাদের হয়েছে? আল্লাহর জমিন এবং আল্লাহর পাহাড়কে ধ্বংস করার মতো কোনো ক্ষমতা আমাদের আছে? কি করে আপনি বিনয়ী হচ্ছেন? তাহলে এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আমরা বিনয়ী হব, আর বিনয়ী যারা আল্লাহ তাআলা তাদেরকে সম্মান বৃদ্ধি করে দেন। ঠিক না? বিশ্বনবী বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাওয়াদা তাওয়াদা, যে ব্যক্তি বিনয়ী হবে তাকে ভালোবেসে উপরে তুলে নেবেন কে? আর যে ব্যক্তি অহংকার করবে, হিংসা করবে, হিংসা হচ্ছে পতনে, হিংসা সব সময় পতন আনে, ভালোবাসা মানুষকে জিতিয়ে দেয়। ঠিক কি না? তাহলে এক নাম্বার গেল। দুই হচ্ছে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আচ্ছা বলুন তো, সমাজের মধ্যে মূর্খ ব্যক্তি আছে না নেই? জাহেল আছে না নাই? কোরআনের জ্ঞান নেই এমন লোক সমাজে আছে না নাই? কোরআন জানে না, ইসলাম জানে না, বোঝে না, কিংবা শিক্ষিত নয়, মূর্খ মানুষ। মূর্খ মানুষ তর্ক বাজায় না? কথা বলেন না কেন? আল্লাহ বলছেন, শোনো, আমার সমাজে, আমার দুনিয়াতে যারা বসবাস করছো, ওয়া ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, ওয়া এবং ইদা যখন খাতাবাহুমুল জাহিলুন, জাহিলদের সাথে যদি তর্কাতর্কি শুরু হয়ে যায়, আমার গোলাম যারা, তারা তাদের সাথে তর্কাতর্কি করে না, বরং তারা সেখানে তর্ক না করে সালাম দিয়ে বিদায় হয়। সুবহানাল্লাহ পড়বেন না? সমাজের মধ্যে তর্কাতর্কি করে, কোরআনের জ্ঞান নাই, আলেমদের বিপক্ষে কথা বলে, কোরআনের জ্ঞান নাই, কোরআনের বিরোধিতা করে, কোরআনের জ্ঞান নাই, অসত্যের পক্ষে কথা বলে, এমন লোক সমাজে আছে না নাই? আলেমদের বিপরীত কথা বলে, জানে না, বুঝে না। আমাদের উচিত হবে যারা মূর্খ তাদের সাথে তর্কাতর্কি না করে ক্বালু সালামা, আল্লাহ বলছেন আমার প্রিয় বান্দা যারা, তারা তাদেরকে সালাম দিয়ে বিদায় হয়। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে আজকে সমাজের মধ্যে যদি কেউ আপনার সাথে আমার সাথে তর্কাতর্কি করে, আজকে থেকে কি তর্কাতর্কিতে লিপ্ত হবেন নাকি সালাম দেবেন? একজন ভাই আপনার সাথে তর্কাতর্কি করছে, বলুন তো তর্কের রাস্তা কি ছোট নাকি অনেক বড়? তর্কের রাস্তা বহুদূর, তর্কে বহুদূর। আমরা যেতে চাই না, আমরা কি দিতে চাই? কারণ আমরা একজনের গোলাম, তিনি কে? আমার সাথে আপনার সাথে যদি তর্ক বাজে, আপনার সাথে অন্য কোনো ভাইয়ের সাথে যদি তর্ক বাজে, আপনি কি দেবেন? কিভাবে দিবেন একটু দিন তো। আপনার সাথে যদি তর্কাতর্কি করে, আপনি বলবেন আসসালামু আলাইকুম, আমার একটু ব্যস্ততা আছে, আমি চলে যাচ্ছি। কারণ তার সাথে তর্কাতর্কি করব না, কারণ গন্ড মূর্খের সাথে তর্কাতর্কি করলে কোনো লাভ। আমার ভাইয়েরা, এজন্য যারা রহমানের বান্দা, তারা তর্কাতর্কি না করে, মালিক বলছেন সালাম দিয়ে তারা বিদায় হয়ে যায়। 3 নাম্বার, তারা সারা রাত তারা ঘুমায় না, তারা সারা রাত ঘুমায় না, সারা রাত তারা মোবাইলে সময় দেয় না, সারা রাত সে মোবাইলে সময় কাটায় না, সারা রাত তারা ঘুমায় থাকে না। আল্লাহ বলছেন আমার রংপুরের মুসলমানদের মধ্যে আমার যে ব্যক্তি প্রিয় বান্দা হতে চায়, ওই লোকটা সারা রাত না ঘুমিয়ে রাতের বেলায় একজনের জন্য দাঁড়িয়ে যায়। ঠিক কি না? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। জোরে বলুন আল্লাহু আকবার। রহমানের বান্দা হলো তারা রাত্রিবেলায় জাগরণ হয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে যারা। বিশ্বাস করুন
গুনাহ করেছি, অপরাধ করেছি। মালিকের কাছে যদি রাতের বেলায় মানুষ যখন ঘুমিয়ে থাকে, আমরা যদি কাদাকাটি করে আমরা যদি মালিকের কাছে ক্ষমা চাই, আমাদের সকলকে ক্ষমা করে দিতে পারেন কে? আল্লাহ তাআলা বলছেন, আমার গোলামেরা শোনো, ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আমি রহমানের প্রিয় বান্দা যদি তোমরা হতে চাও, সারা রাত তোমরা ঘুমাবে না, আমি প্রথম আসমানে চলে আসি, আমি তোমাদেরকে ডাকি, কার ক্ষমা লাগবে চাও, কার রিজিক লাগবে চাও, কার রিজিক লাগবে চাও, কার টাকা লাগবে চাও, কার অসুস্থতা থেকে সুস্থতা লাগবে চাও, আমি তোমাদের সব চাওয়া পূরণ করে দিব। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমি আপনাদেরকে বলছি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি 4টা আমল করো, 4টা আমল সহজে তোমরা জান্নাতে যেতে পারবা। এক হলো আফশুস সালাম, সালামের ব্যাপক প্রচলন ঘটাবে। 2 হলো ওয়াতুইমুত তুআম, তোমরা মানুষকে খাদ্য খাওয়াবে। 3 নাম্বার হলো ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক তোমরা বজায় রাখবে। 4 হলো ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে থাকে তোমরা সারা রাত ঘুমাবে না, তোমরা রাতের বেলায় উঠে চোখের পানি ছেড়ে মালিকের কাছে কান্নাকাটি করে তোমার গুনাহের জন্য ক্ষমা চাইবে। তোমার রিজিক লাগবে, টাকা লাগবে, সব চাইবে কার কাছে? দেখুন, বিপদ আসবে, আপনার বিপরীতে বহু ষড়যন্ত্র করবার মতো শত্রু থাকবে। বিশ্বাস করুন, মালিকের কাছে যদি বলার মতো বলা যায়, আমাদের সব বিপদ থেকে আমাদেরকে রক্ষা করবে কে? সেই তাহাজ্জুদে আমাদের দাঁড়ানোর দরকার আছে না নাই? তাহাজ্জুদের মুসল্লায় যদি আপনার আমার মৃত্যু হয়ে যায়, তাহাজ্জুদের মুসল্লায় যদি আপনাকে আমাকে মালিক কবুল করেন, আমাদেরকে জান্নাত দিবেন কে? তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায়, ইকামত দ্বীনের পথে কবুল করে নিও আমায়, কবুল করে নিও আমায়। তাহাজ্জুদের জায়নামাজে পড়েন, তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায়, ইকামত দ্বীনের পথে কবুল করে নিও আমায়, কবুল করে নিও। পড়েন আমিন। তাহাজ্জুদের জায়নামাজে আপনার আমার যদি মরণ হয়ে যায়, আমাদের লাভ না লস? আমার বন্ধুগণের জন্য মালিক বলেন, আমার গোলামেরা সারা রাত ঘুমায় না, রাতের বেলায় আমার জন্য সময় কাটায়, কারণ তারা আমার প্রিয় হতে চায়। আর বলুন তো, আমাদের রব যদি আমাদের প্রিয় হয়ে যায়, আমরা যদি রবের প্রিয় হয়ে যাই, আমাদের আর কোনো টেনশন থাকবে নাকি? আর কোনো ভয় আছে নাকি? আমরা রবের প্রিয় বান্দা হতে চাই, কয়টি বৈশিষ্ট্য অর্জন করি? মাশাআল্লাহ, মনে রেখেছেন কয়টা? সবাই বলেন আরো জোরে। বললাম 3টা। নাম্বার 1, তারা যখন আল্লাহর জমিনে হাঁটে তখন তারা কি করে হাঁটে? বিনয়। কি করে? অনেক অহমিকা দেখায় নাকি? আমার টাকা আছে দেখায় নাকি? আমার ক্ষমতা আছে দেখায় নাকি? 2 নাম্বার, মূর্খের সাথে যখন তর্ক লাগে তখন তর্কে জড়ায় না, তারা কি দেয়? সবাই বলেন, দেন তো সালাম। আরো জোরে। 3 নাম্বার হলো তারা সারা রাত ঘুমায় না, রাত্রিবেলা জাগরণ করে, রাত্রে তারা রবের জন্য দাঁড়িয়ে যায়, তারা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়। বিশ্বনবী বলেছেন, এই 4টা আমল যে ব্যক্তি করবে, তাদখুলুনাল জান্নাতা বিসালাম, রবের কাছে তাদের কোনো জবাব দিতে হবে না, নিরাপদে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে প্রবেশ করাবে। এরপরে 4 নাম্বার হলো আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? সবাই জবান খুলে বলেন তো, আমরা কি জাহান্নামে যেতে চাই নাকি? মালিক বলছেন, শোনো, জাহান্নামকে ভয় করে যারা আমার গোলাম, যারা রহমানের বান্দা, তারা চোখের পানি ছেড়ে ছেড়ে আমার কাছে একটা দোয়া করে। রব আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, আমার গোলামেরা 4 নম্বরে তারা দোয়া করে আমার কাছে এই দোয়া, রব্বানা ইসরিফ আন্না
আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহু আকবার। আল্লাহর কাছে বলে মালিক, রব্বানা, হে রব, হে আল্লাহ, ইসরিফ আন্না আযাব জাহান্নাম। মালিক, জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে বাঁচান, জাহান্নামের আযাব বড় সর্বনাশা, সহ্য করতে পারবো না। জাহান্নামের আযাব সহ্য করবার মতো একজন গোলাম কি এখানে আছেন? জবান খুলে বলেন, জাহান্নামের আযাব সহ্য করবার মতো একজন গোলাম কি এখানে আছি? জাহান্নামের আযাবটা যেন তেন কথা নয়, জাহান্নাম সহ্য করবার মতো ক্ষমতা আমাদের নাই। জাহান্নামের কাজগুলো করছো, অপরাধগুলো করছো, লজ্জা লাগে না? তুমি কি করে জাহান্নামে যাবে? মালিক নিজে বলে দিয়েছেন, আমার কাছে এই দোয়া করো, রব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্না সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। জাহান্নাম সহ্য করবার মতো জায়গা নয়, জাহান্নামে একটা মানুষ সহ্য করতে পারবেন না। বিশ্বনবী বলেছেন, শোনো, তোমার বাড়িতে যে আগুনটা তুমি দেখছো, আব্দুল্লাহ, আব্দুল করিম, সামিউল ইসলাম, আব্দুল মাজিদ, তোদের বাড়িতে যে আগুনটা দেখছিস, আমি রাসূল বলছি জাহান্নামের আগুনটা তো সে আগুন না। নারুকুম হাদিহি তুকিদুন জুসু ওয়াহিদ মিন 70 জুসুম মিন নার জাহান্নাম। তোদের বাড়ির যে জাহান্নামের আগুনটা দেখছিস, তোদের বাড়ির আগুনের মতো নয়, ওই যে আগুন দেখছিস তার চেয়ে 70 গুণ তেজ জাহান্নামের আগুনের আরো বেশি হয়ে যাবে। আল্লাহু আকবার। কি করে সহ্য করবেন? হে বোন, কি করে জাহান্নামে যাবেন? পর্দায় না থেকে বেপর্দায় কি করে থাকেন? হে তরুণ, তুমি কি করে মিথ্যা অপরাধ, তুমি কি করে গুনাহ করছো, তুমি কি করে জিনা করছো, তুমি কি করে পরকিয়া করছো? হে যুবক, কি করে তুমি মাদক সেবন করছো? হে যুবক, কি করে তুমি আলেমদের বিপরীত কাজ করছো? হে যুবক, তুমি কি করে কোরআনের বিপক্ষে কাজ করছো? তোমার রব তো তোমাকে এই জন্য পৃথিবীতে পাঠায় নাই। ঠিক কিনা? ঠিক কিনা? এই আজকে তুমি এখানে বসে আছো, তুমি তো আজকে বাসায় ঘুমাতে পারতে। হে তরুণ, তোমাকে মালিক এখানে কেন পাঠিয়েছে জানো? আমি এই আলোচনা করছি, আমার দ্বারা মালিক করাচ্ছেন। আমি আপনার এখানে বলছি, নিশ্চয় আমার মেধায় এই জাহান্নামের ভয় দেখানোর জন্য মালিক বললেন, যাও আব্দুল্লাহ মামুন, বলে যাও সেখানে। আজকে আপনার কাছে বলছি, আমার বিশ্বাস এই পৃথিবী থেকে আপনি তো চলেই যাবেন। আমার বিশ্বাস, হে রংপুরের মুসলমানেরা, এখনো আপনি এখানে বসে আছেন, এই জন্য আপনাকে বুঝি মালিক ক্ষমা করতে চায়। আমার বিশ্বাস, আপনাকে বলতে চাই, এই সামিউলের এলাকার মানুষ, আমার ভাইয়ের, আমার বড় ভাইয়ের এলাকার মানুষ, আপনাকে মালিক বলতে চাই, আমি তোকে ক্ষমা করতে চাই। তাড়াতাড়ি আমার কাছে হাত পাত, তাড়াতাড়ি আমার কাছে ক্ষমা চা, আমি তোকে মাফ করে দিব। বিশ্বাস করুন, যদি এখান থেকে আপনি বিদায় নিয়ে চলে যান, আপনি যদি ক্ষমা না পান, আপনি যদি পৃথিবী থেকে তখন চলে যান, কি জবাব দেবেন আমাকে বলুন? আচ্ছা, আমরা এই পৃথিবী থেকে যাব না, এই পৃথিবীতে চিরস্থায়ী থাকবো, এটা কি কোনোভাবে বলা যায়? কথা বলুন, বলা যায়? কে না জানে, কুল্লু নাফসিন যায়িকাতুল, এভরিওয়ান উইল টেক দ্য ডাস্ট অফ ডেথ। প্রত্যেকটি মৃত্যুবরণ করতে হবে, ঠিক কিনা? কি করে অন্যায় করছেন, কি করে অপরাধ করছেন, কি করে অপরাধ করছেন, কি করে গুনাহ করছেন? কেন আপনি পর্দায় থাকতে পারেন না? কেন আপনি সালাতে যেতে পারেন না? কেন মিথ্যা আপনি সত্য কাজ করতে পারেন না? কি করে আপনি সুদ খাচ্ছেন? আপনি ব্যবসা করতে পারেন না? আপনি সঠিক পথে চলতে পারেন না? আপনি ঘুষ ছাড়া চলতে পারেন না? আপনার অল্পতে তুষ্টি হয় না? আপনি মুখে কেন দাড়ি কাটছেন? আপনি মুখে দাড়ি রাখতে পারেন না? কি করে আপনি গুনাহ করছেন? কি করে আপনি ঘুমাচ্ছেন বাড়িতে? আপনি কি মসজিদে সালাত আদায় করতে আসতে পারেন না? আপনার রব তো এই জন্য বলছি, বললাম না, আমি তোমাকে ক্ষমা করছি। মৃত্যু আসবে, এটা কি কারো কাছে বলে আসবে? কথা বলুন, এটা কি কারো কাছে বলে আসবে? ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জা আজালুহুম সাআতা ওয়ালা ইস্তাকদিমুন। যখন আপনার মৃত্যুটা নির্ধারণ করেছেন, যখন আপনার মৃত্যুটা হবে, মালিক লিখেছেন, তার 1 সেকেন্ড আগেও না পরেও না আপনাকে মৃত্যুবরণ করতেই হবে, ঠিক কিনা?
দেখুন, মৃত্যুবরণ যেহেতু করবেন, আপনাকে এই পৃথিবী থেকে যে চলে যাবেন, মৃত্যুর জন্য আপনাকে কি মালিক নোটিশ দিবে? হ্যাঁ দিবে, দিয়েছে। আমি বলছি আপনাকে, আপনার মৃত্যুর জন্য আপনাকে নোটিশ অলরেডি দিয়ে